আমরা আজকে আছি মহাখালীতে। এই যে দেখেন, মহাখালীতে আমরা রিক্সার মধ্যে আছি, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিতে আমরা অনেকক্ষণ ভিজছি। ভিজার পরে দেখেন একবারে জামা কাপড় বরকা সব ভিজে গেছে, ছেলের বই খাতা সব ভিজে গেছে। মহাখালীতে আসছিলাম আমরা হলো ডাক্তারের কাছে। তো ওই জায়গায় আইসে দেখি আজকে ওই ডাক্তার আসে নাই, বসে নাই। পরে আমরা ওই জায়গাতে চলে আসলাম বাসায়। আসতে আসতে রাস্তা দিয়ে এত বৃষ্টি, যা মানে কোনো জায়গায় দাঁড়াইবার মতো জায়গা নাই। পরে মনে করেন যে এই বৃষ্টিতে ভিজতে 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 আমরা মহাখালীর এক মার্কেটে যাই উঠছি। মার্কেটে গেলে পরে মনে করেন যে মার্কেটে দেখি কি অনেক ভিড়, অনেক গ্যামজ্যাম। আবার মনে করেন যে কারেন্ট চলে গেল। পরে ওইখানতে চলে আসলাম, আবার একটা গাড়ি নিলাম। নেওয়ার পরে একদম ডাইরেক্ট গেলাম হলো কই জানি, ওই যে মহাখালীর থেকে এই মগবাজার আর কি। মগবাজার দিয়ে তারপরে কারণ বাজার গেলাম। কারণ বাজার দিয়ে ঘুরে, ওদিক দিয়ে ঘুরে ঘুরে তারপরে আসলাম বাসায়। এখন বাসায় এসে দেখি বাসায়ও কারেন্ট চলে গেছে। এখন বাসার হলো কি ওই মিটারের কাঠ শেষ হয়ে গেছে। পরে কাঠ বইরে নিয়ে আসলাম। আর এদিক তো ভিজছি, জামা কাপড় সব ভিজে গেছে। পরে মনে করেন যে ঠান্ডাও লেগে গেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়টি পাল্টাইলাম। পাল্টানোর পরে কারেন্টটা চলে আসলো। আর সমানে ছেলে আমার 2 মাসের সমানে সমানে চিপারতাছি, ঠান্ডা লেগে গেছে। এর মধ্যে দেখেন কি হচ্ছে, ওই মেহমান আসছে আমার, হলো ওই থেকে বরিশাল থেকে 2টা মেহমান আসছে। কারণ ওনাদের রান্না বাড়া করতে করতে আল্লাহ, এদিকে ঠান্ডাতে শরীর এত খারাপ লাগতেছে। তারপরও মনে করেন মেহমানদের তো খাওয়াইতেই হইব। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিবেন, একটা লাইক তো দিবেন অবশ্যই, কমেন্ট করবেন কেমন হয়েছে, আর বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর কেউ বৃষ্টিতে ভিজবেন না, ভিজলে পরে অনেক অনেক মানে এই বৃষ্টিগুলো অনেক খারাপ, অনেক ঠান্ডা লেগে যায়। 2-1 ফোঁটা পড়লেই মাথায় ঠান্ডা লেগে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।